মনে হয় ধর্মঘট করছে, আমাদের গন্তব্যে যেতে হয়তো দেরি হচ্ছে, এখন মানুষের জনভোগান্তি হয়। এখন এটা আসলে আমার মতে একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। শিক্ষার্থী এদেশের মানুষ এবং জনগণ এদেশের মানুষ, দেশের ক্ষতি হোক এটা আমাদের কাম্য না। এবং সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি এটা দ্রুত সমাধান হওয়া উচিত। বরিশালবাসীর আসলে ভোগান্তি হচ্ছে। এখন আসছি, গাড়ি তো দেখতেছি না একটাও। আমার তো ঢাকা যেতে হবে একজন, এখন গাড়ি না চলে তো বিপদ, আমাকে তো যেতেই হবে ঢাকা যা অফিস করতে হবে, বাট এখন তো কোনো গাড়ি দেখতেছি না। জানতাম, বাট আমার তো যেতে হবে। ক্ষতির পরিমাণ আমাদের 3 থেকে 4 কোটি টাকা ক্ষতি হয়েছে এবং পরিবহন মালিক যারা আছে তাদের নগদ টাকা, ল্যাপটপ কি পরিমাণ নিছে এই তথ্য আমরা সব কিছু তো আসলে জানি না। এই যে গ্রিন লাইনের ম্যানেজার আছে, সোহাগের ম্যানেজার আছে, গোল্ডেন লাইনের ম্যানেজার আছে, হানিফের ম্যানেজার আছে, পরিবহন লাইনের ম্যানেজার কিন্তু কয়েকজন আছে এখানে, তাদের কিন্তু সব নিয়ে গেছে। ক্যাশ টাকা, ল্যাপটপ যা ছিল আপনার গ্রিল পর্যন্ত নিয়ে গেছে, গ্রিল নিয়ে গেছে। আপনি যে দেখেন, আপনারা নিজেরা দেখে তারপর আপনি বলেন বাস চলাচল করবে। মালিকদের কাছে অর্থ আছে কিনা বাস রিপেয়ার করার মতো, আর পর্যাপ্ত যে গ্লাস, যে পরিমাণ গ্লাস, 100 গাড়ির গ্লাস ভাঙলে সেই গ্লাস তো বরিশালে থাকে না, গ্লাস থাকে অল্প, কোনো গ্লাসের এত ঢাকা না যে আপনি চাইলেই গ্লাস পাবেন। এই গ্লাস ঢাকা থেকে আনতে হবে, তারপর লাগাইতে হবে। 2, 4 পিস, 10 পিস, 50 পিস হইলে আপনার এই দোকান আছে, দোকান থেকে আপনি লাগাইতে পারবেন। এত গ্লাস লাগাইতে সময় লাগবে, গ্লাস না লাগাই আপনি গাড়ি চালাবেন কীভাবে? আমরা তো অবরুদ্ধ অবস্থায় ছিলাম। আসলে আমি যতটুকু মনে করি যে বিএম কলেজের ছাত্র যারা এবং অন্য জায়গায় গ্লোব ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করছে যেসব ছাত্র বললে আসে, তারা হয়তো আইনে করছে, কিন্তু মধ্যে অন্য কোনো লোক ছিল কি না আমার নিজের চোখে না থাকলে আমি তো বলতে পারি না যে এখানে ছাত্রলীগের লোক ছিল বা অমুক ছিল। এটা আমার কাছে কোনো দলিল নাই, তো যেহেতু আমি এটা কীভাবে বলবো, এটা আমি দেখিনি। এয়ারপোর্ট বলছি, তারা আসছে, মামুন সাহেব আমাদের সাথে যোগাযোগ রাখছে, তারা কাছাকাছি ছিল কিন্তু ওই ঘটনার মধ্যে তারা ঢুকতে পারে না হয়তো। আর মেজর আশরাফ সাহেব আমাকে টেলিফোন করছিল, উনি এখানে আসছে 2 ঘন্টা পর আসছে তারা, যদিও আগে আসলে আমাদের ক্ষতির পরিমাণটা আসলে কম হইতো। উনি টেলিফোন করছে, টেলিফোন করার পর আমি সহসভাপতি তাকে পাঠাইছি, বলছে যে আমরা রাস্তায় আছি, এখন আপনাদের কোনো সমস্যা নাই, এই ঘটনা। এবং আমরা মালিক সমিতি কর্মকর্তা যারা আমরা ভিতরে ছিলাম, 10-12 জন ছিলাম, আমাদের গেট ভাঙার জন্য অনেক চেষ্টা করছে। গেট ভাঙলে হয়তো আপনারা শুনতে পারতেন কোনো সংবাদ, দুঃসংবাদ শুনতে পারতেন যে আমরা হয়তো কেউ মারা গেছি বা কয়জন মারা গেছি, এই অবস্থা। কিন্তু গেট ভাঙতে পারে নাই। কাউন্টার এখানে বসা, আমরা সন্ধ্যার পরই সবাই লাঠি, ছোটা, হকি স্টিক, রান্দা লইয়া আক্রমণ শুরু। হ্যাঁ, এখানে যাত্রী বসা, ছোট বাচ্চা ছিল, যাত্রীর কাছে এরকম মারছে, গ্লাস ভাঙ্গে এখানে পড়ছে বাচ্চা। কোনো কারো কিছু বলা সুযোগ পাইনি। আমরা শুনছি কি সামনে লোকাল ভাড়া নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব, ছাত্রকের সাথে হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্ব। এ নিয়ে এটা কিন্তু বসেও সমাধান করা যেত, যেহেতু তাদের সাথে দুর্ব্যবহার হয়েছে, তাদেরকে হাত দিয়েছে, যা কিছু হোক, এটা একটা আমাদের মালিক সমিতি আছে, শ্রমিক ইউনিয়ন আছে, নেতারা আছে, তারা বসে একক্ষেত্রে শুরুও হতো। তারা যে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটাইছে, এটা আমরা আসলে আশা করিনি তাদের কাছ থেকে। তারা ছাত্র, কোনো কিছু আশ্বাস এখন পর্যন্ত পাইনি আমরা। না, টিকিট বিক্রি করার মতো কোনো অবস্থা নাই। ভিতরে যে বসবো, যদি আপনারা দেখাই, আপনাদের এখানে বসার মতো কোনো স্পেস নাই। আর আমাদের যে অগ্রিম টিকিট বিক্রি করা ছিল, ক্যাশ টাকা এবং কাউন্টারে যে ডকুমেন্ট ছিল, আমার যে ল্যাপটপ, তা দুর্বৃত্তরা নিয়ে গেছে ভাইয়া। শুধু এরা কাউন্টার ভাঙতে আসে নাই, তারা আসছে লুট করতে। এক ধরনের লুট হয়েছে কালকে, ঠিক আছে। এখানে আমি বলবো একটা কথা, শুধু ছাত্রদের কাজ এটা, ছাত্ররা একদম মেধাবী, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, তাদের কাছ থেকে এটা আমি আশা করি নাই। আর আমি এই কথাই বলবো, কোনো তৃতীয় পক্ষ এর সাথে জড়িত আছে, যার কারণে এত বড় সাহস কোথায় পাইলো? স্বাধীনের পর থেকে আমাদের যারা সিনিয়র যারা আছে তারা বলছে, স্বাধীনের পর থেকে এই ঘটনা বরিশালের বুকে কেউ দেখে নাই। বাংলাদেশের বুকে হয়েছে কিনা আমি সঠিক জানি না, কিন্তু আমার যে এই নতুল্লাবাদের যে আমার কাউন্টার সহ যত গাড়ি আছে, যত কাউন্টার আছে, তাতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।